হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি উডের ব্যবহার নিয়ে। এই ভিডিওতে আমি উডের 6টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজি ভাষাটাকে শিখতে চান, আপনাদের উডের এই 6টি ব্যবহার সম্পর্কে অবশ্যই জানা উচিত। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, উড প্রথমত ফিউচার ইন পাস্ট অর্থাৎ অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে ব্যবহার হয়। অর্থাৎ অতীতকালে আপনি কোনো ভবিষ্যতের কথা বলছেন, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করবেন এরকম বলেছেন। তো এখন আপনি অতীতকালে বলা ভবিষ্যতের কথাটা বলতে গেলে আপনাকে উডের ব্যবহার করতে হবে। যেমন সে বলেছিল যে সে ইংরেজি শিখবে, তো সে বলেছিল যে সে ইংরেজি শিখবে, অর্থাৎ অতীতকালে বলেছিল যে সে ইংরেজি শিখবে। তো এটা অতীতকালে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। তো অতীতকালের সেই কথাটা আপনি এখন বলছেন। তো সে বলেছিল যে সে ইংরেজি শিখবে। হি said that he said that he said that he would learn English. তো সে বলেছিল যে he said that সে ইংরেজি শিখবে। he would learn English. আমি ভেবেছিলাম সে স্কুলে যাবে। তো আমি ভেবেছিলাম সে স্কুলে যাবে, অর্থাৎ এটাও আমাদের অতীতকালের ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। অর্থাৎ অতীতকালে আপনি ভেবেছিলেন যে সে স্কুলে যাবে। I thought আমি ভেবেছিলাম সে স্কুলে যাবে। He would go to school. আমি ভেবেছিলাম সে স্কুলে যাবে। I thought he would go to school. তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে একটি উপহার দেবে। You told me that তুমি আমাকে বলেছিলে যে you told me that তুমি আমাকে একটি উপহার দেবে। You would give me a gift. You would give me a gift. তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে একটি উপহার দেবে। You told me that you would give me a gift. তো ফিউচার ইন পাস্ট অর্থাৎ অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে আমাদের উডের ব্যবহার হয়ে থাকে। তো এরপরে আপনি কোনো কিছু করতেন কিন্তু সেটা কোনো কারণবশত করা হয়নি, এরকম বোঝাতে উডের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ অতীতকালে আপনি কোনো কিছু করতেন কিন্তু সেটা করা হয়নি। যেমন যদি বলি আমি কাজটি করতাম, তো করতাম অর্থাৎ করা হয়নি, ঠিক আছে, কোনো কারণবশত সেটা করা হয়নি, তো করতাম অর্থে ব্যবহার হচ্ছে। এবারে তুমি কাজটি করতে কিন্তু করা হয়নি, তো করতে অর্থে ব্যবহার হচ্ছে। সে কাজটি করত কিন্তু করা হয়নি, তো করতে অর্থে ব্যবহার হচ্ছে। এবং তিনি কাজটি করতেন কিন্তু করা হয়নি, তো এই করতেন, তো করতাম, করতে, করতো, করতেন, এইসব অর্থে উডের ব্যবহার হয়ে থাকে। যেমন আমি সেখানে যেতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম, অর্থাৎ ব্যস্ত থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি, ঠিক আছে। I would go there. আমি সেখানে যেতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। But I was busy. আমি সেখানে যেতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। I would go there but I was busy. আমি তোমার সাথে দেখা করতাম কিন্তু আমার সময় ছিল না। I would meet you. আমি তোমার সাথে দেখা করতাম কিন্তু আমার সময় ছিল না। But I did not have time. I would meet you but I did not have time. আমি তোমার সাথে দেখা করতাম কিন্তু আমার সময় ছিল না। সে এখানে আসতো কিন্তু সে খুব ব্যস্ত ছিল। He would come here. He would come here. সে এখানে আসতো কিন্তু সে খুব ব্যস্ত ছিল। But he was so busy.
হি উড কাম হেয়ার বাট হি ওয়াজ সো বিজি। সে এখানে আসতো কিন্তু সে খুব ব্যস্ত ছিল, অর্থাৎ ব্যস্ত থাকার কারণে সে আসতে পারেনি। তো অতীতকালে কোনো কিছু করতাম, করতেন কিন্তু করা হয়নি, এরকম বোঝাতে উডের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে পাস্ট হ্যাবিট অর্থাৎ অতীত অভ্যাস বোঝাতেও আমাদের উডের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ অতীতকালে আপনি কোনো কিছু করতেন, অর্থাৎ কোনো কিছু করতে অভ্যস্ত ছিলেন, এরকম বোঝাতে উডের ব্যবহার হয়ে থাকে। যেমন আমি তার জন্য বাস স্টপে অপেক্ষা করতাম। তো আপনি কারোর জন্য বাস স্টপে অপেক্ষা করতেন, তো আপনি বলছেন আমি তার জন্য বাস স্টপে অপেক্ষা করতাম। আই উড ওয়েট ফর হার, ওয়েট ফর হার at the bus stop, at the bus stop. I would wait for her at the bus stop. ঠিক আছে, সে যখন এখানে থাকতো সে আমার সাথে কথা বলতো। when he would live here he would talk to me. যখন সে এখানে থাকতো অর্থাৎ এখানে বসবাস করতো সে আমার সাথে কথা বলতো। হি উড টক টু মি অর্থাৎ তার আমার সাথে কথা বলার অভ্যেস ছিল। ঠিক আছে, এরপরে আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতাম। তো আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতাম অর্থাৎ ছোটোবেলায় আমার ক্রিকেট খেলার অভ্যেস ছিল। ঠিক আছে, I would play cricket in my childhood. I would play cricket in my childhood. তো পাস্ট হ্যাবিট অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতে আমাদের উডের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ বিনীত অনুরোধ, অর্থাৎ কাউকে বিনীতভাবে কোনো কিছুর অনুরোধ করার ক্ষেত্রেও আমাদের উডের ব্যবহার হয়ে থাকে। যেমন দয়া করে জানালাটা একটু খুলে দেবেন। তো আপনি কাউকে অনুরোধ করছেন, ঠিক আছে, জানালাটা খুলে দেওয়ার জন্য। তো দয়া করে জানালাটা একটু খুলে দেবেন। উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ। উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ। এরপরে দয়া করে আপনার কলমটি দেবেন। তো আপনি কাউকে অনুরোধ করছেন তার কলমটি দেওয়ার জন্য, দয়া করে আপনার কলমটি দেবেন। উড ইউ গিভ মি ইয়োর পেন প্লিজ। উড ইউ গিভ মি ইয়োর পেন প্লিজ। দয়া করে আপনার কলমটি দেবেন। আপনি কি ধীরে কথা বলতে আপত্তি করবেন? তো আপনি কাউকে ধীরে কথা বলার জন্য অর্থাৎ আস্তে কথা বলার জন্য অনুরোধ করছেন। উড ইউ মাইন্ড স্পিকিং স্লোলি। উড ইউ মাইন্ড স্পিকিং স্লোলি। আপনি কি ধীরে কথা বলতে আপত্তি করবেন? ঠিক আছে, তো পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ কাউকে বিনীতভাবে অনুরোধ করার ক্ষেত্রেও আমাদের উডের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে কোনো কিছু করা হয়ে যেত এরকম অর্থে আমাদের উডের ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে উডের সঙ্গে আমাদের হ্যাভ এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন আমি যদি ভালো করে পড়াশোনা না করতাম আমি ফেল করতাম, অর্থাৎ ভালো করে পড়াশোনা না করলে ফেল করার কাজটা আমার সম্পন্ন হয়ে যেত, এরকম বোঝানো হচ্ছে। ইফ আই হ্যাড নট studied well I would have failed. If I had not studied well I would have failed.
এতক্ষণে বাসটি ছেড়ে দিত। তো ধরুন আপনি আপনার বন্ধু কোথাও যাচ্ছেন এবং আপনার বন্ধু আসতে দেরি করছে এবং আপনি ড্রাইভারকে রিকোয়েস্ট করেছেন যে কিছুক্ষণ দাঁড়াতে, তো সেই জন্য বাসটি দাঁড়ালো। তো আপনি বলছেন যে আমি যদি ড্রাইভারকে রিকোয়েস্ট না করতাম এতক্ষণে বাসটি ছেড়ে দিত। তো এতক্ষণে বাসটি ছেড়ে দিত। দ্য বাস would have left by now. The bus would have left by now. তারা এতক্ষণে পৌঁছে যেত। তো তারা হয়তো হেঁটে হেঁটে বা সাইকেলে করে কোথাও যাচ্ছে, তো তারা যদি গাড়িতে করে যেত তাহলে তারা এতক্ষণে পৌঁছে যেত। তো তারা এতক্ষণে পৌঁছে যেত। They would have reached by now. তারা এতক্ষণে পৌঁছে যেত। They would have reached by now. তো কোনো কিছু করা হয়ে যেত, এরকম অর্থে উডের সঙ্গে হ্যাভ এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে আছে উড লাইক টু। উড লাইক টু কোনো কিছু করতে চাওয়া এরকম অর্থে ব্যবহার হয়। আপনি কোনো কিছু করতে চাইবেন, এই কথাটাকে আপনি পোলাইটলি বলতে উড লাইক টু এর ব্যবহার করবেন। যেমন আমি সেখানে বসতে চাইব। I would like to sit there. আমি সেখানে বসতে চাইব। I would like to sit there. আপনি চা নিতে চাইবেন বা আপনি চা খেতে চাইবেন। তো আপনি কাউকে পোলাইটলি জিজ্ঞেস করছেন যে আপনি কি চা খেতে চাইবেন বা আপনি কি চা নিতে চাইবেন। Would you like to have tea? Would you like to have tea? তো প্রশ্ন করার ক্ষেত্রে উডের পরে হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে, ঠিক আছে। Would you like to have tea? আমি কফি নিতে চাইব। I would like to have coffee. I would like to have coffee. আমি কফি নিতে চাইব বা আমি কফি খেতে চাইব, ঠিক আছে। তো কোনো কিছু করতে চাওয়া এবং এই কথাটাকে পোলাইটলি বলতে আমাদের উড লাইক টু এর ব্যবহার হয়। তো বন্ধুরা এগুলোই ছিল মোটামুটি উডের 6টি ব্যবহার। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।